অপ্রিয় হলেও সত্যি, আমি বাড়ির সবাই ছোট ছেলে, কিন্তু আমার আসলে থাকার জায়গা নাই। অনেকেই আমার ঠিকানা জানতে চাইছেন, আমি কোথায় থাকি এবং আমার দোকান কোথায়। দোকানটা আমার এখানেই ছিল বিল্ডিং হওয়ার পূর্বে, আর এখন বিল্ডিং হওয়ার পর এই পাশে আছে। তো পিছে যেটা দেখলাম, প্রথমে বিল্ডিং করার আগে টিনের ঘর ছিল। তো তারা আমাদের বললো যে বেরিয়ে যেতে, তারা বিল্ডিং করার পর ঢুকাবে। যখন বিল্ডিংটা করা হলো তখন তারা বলতেছে এত টাকা স্যালামি দাও। আমরা হঠাৎ এত টাকা কি সাথে নিয়ে কি ঘুরি, এত টাকা হঠাৎ কোথায় পাবো? আবার ভাড়া ছিল 500 টাকা, সেখান থেকে ভাড়া বলে 2000 টাকা। মানে দোকান হয়েছে ছোটো, রুম হয়েছে যে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া রুম। তারা করছে যেখানে রুম হয়তো একটা, সেখানে রুম করে দিছে দুইটা রুম করে দিয়ে ভাড়া ছিল 500, এখন বলে দিছে 2000। তারপরে বলতেছে যে এত টাকা স্যালামি দাও। হঠাৎ এত টাকা স্যালামি কোথায় পাবো? আমার সাথে আরও পাশের দোকান যারা ছিল তারা একজন চাকরিতে ঢুকে গেছে, আমার মালামাল বাড়িতে রাখছি কথাই কিন। আরেকজন তো দোকান এখনও করতেই পারে নাই, সে বাড়িতে আছে বয়স্ক মানুষ, দোকান পাই নাই। আমার থেকে বড় বড়গুলো এত টাকা স্যালামি দিয়ে এবং ভাড়া দিয়ে করতে পারতেছে না, আমি কীভাবে করব? তো প্রায় আমাদের বাড়ির কাছে চলে আসলাম। বাড়িতে আসতে আমার 3 থেকে 3.5 মিনিট সময় লাগে। এখানে হইল যে বালু, আমাদের দোকান কাছে আছে, বাড়ির থেকে কাছে আছে, মিনিট লাগে আর কি আসতে। তো যারা অফার নিতে চান, রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক কম টাকা অফার নিতে চান, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করিয়েন। তো আর কিছুক্ষণ আছি। তো বর্তমান যে অবস্থা দেখা যাইতেছে ব্যবসা বাণিজ্যর, যে দোকানদারি করা অনেক কঠিন হয়ে যাইতেছে। শরীর অসুস্থ, ফুসফুসের সমস্যা হওয়া গেছে, এ পর্যন্ত 17,000 গেছে বই। নাহলে মনে হয় আমি নিজে যে ব্যবসার অবস্থা, চাকরি করতে হইতো। চাকরি করলে তো একটা মাস শেষে বেতন পাওয়ার অবস্থা আছে। এখন যে কাজ করি ফটো প্রিন্ট বা ফটোকপি বলেন, ইনকামের থেকে খরচ বেশি। যে অবস্থা মানে কোনোভাবে মিলাইতে পারতেছি না, ব্যবসার অবস্থা খুবই খারাপ। শরীরের সমস্যা না হলে মানে আমিও চাকরি চলে যেতে হইতো। তো আমাদের বাড়িটা দেখিয়ে দিই। এই হলো আমাদের বাড়ির নামে যাইতেছি। ভিতরের এই রুমে আমার বড় ভাই 2 রুম আছে, এখানে বড় ভাই ওয়াইফ এগুলো থাকে। তো এখানে পাশে যেটা আছি দেখছেন, এখানে আমার মা থাকে। আর এখন যে ঘরটা দেখতেছেন, এটা আমার সবার বড় ভাইয়ের, সবার উপরে বড় ঘর। আমার জায়গা সহ ঘর বান্ধে বসে রয়েছে। অপ্রিয় হলেও সত্যি, আমি বাড়ির সবাই ছোট ছেলে, কিন্তু আমার আসলে থাকার জায়গা নাই। এটা হলো আমাদের ঘরের পিছের অংশ। এখানে আগে জমিন ছিল, এখন সবাই বালু যতটুকু পিছে যায় সব জায়গায় বালু। সামনে পিছনে বামে সব জায়গায় এখন বালু উত্তোলন করছে, এখানে ভালো সেল করা হয়। আমিও চিন্তা করতেছি পিছে যে আমার জায়গাটা আছে, আমার আরেক বড় ভাইয়ের জায়গাটা আছে, এখানে বালু তুলে দিব। থাকতে যখন পারতেছি না, বালু তুলে দিয়ে সেখান থেকে ইনকাম করতে হবে। আমাদের জেলা হলো চট্টগ্রাম, আর থানা হলো মিরসরাই। আর আমি এখন যেখানে অবস্থান করতেছি, এটা হলো যেন পিছে এটা দেখতেছেন, এটা হলো যেন ফেনী নদী। আর এখানে পিছে দেখতেছেন বালুর টেল, সব বালুর টেল। এখান থেকে নদী থেকে বালু উত্তোলন করা হয় মেশিনের মাধ্যমে। আর এটাকে মোল্লাঘাট বলা হয়, যেখানে বালু করা হয়। তো আর যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়েন।